1 লাখ। 1 লক্ষ টাকা আপনি এক রাতের মধ্যে কি করেছেন? উড়াই দিছি। মানে 1 লক্ষ টাকা আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছেন? আপনি যদি মানে সাহস দেন তাহলে পুরো ঘটনাটা আপনি খুলে বলি। জি 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 জি, ডিটেইল বলেন তো। আচ্ছা, যখন আমি টাকাটা পাইছি আমার ভিতর শয়তান বড় হচ্ছে। হুম 26 লাখ টাকা আমার বাপের জন্ম দেখছি না জীবনে কোনোদিন। টাকা ভাই আমি মনে হচ্ছে আমি কোটিপতি হয়ে গেছি। হুম। তারপরে কি করবো খুঁজে পাইতেছি না, আমার তো একটু খাওয়ার অভ্যাস ছিল বুঝছেন, কি খাওয়ার অভ্যেস আছে? মদ্যপান। আমি তো এমনি লোকালটা খাইতাম এখানে যেটা পাওয়া যায়, কিন্তু যখন টাকাটা পাইছি তখনই মনে করেন যে বিদেশি 1 বোতল 10,000, বন্ধু আছিলাম 5 বোতল উড়াই দিছে। বাকি 50? ওই যে সুন্দরী আছে একটা, আমরা ফাটি হইলই তারে বলাই না, হে নাচে আমরা হালে উড়াই। আগে তোমার 10 5 উড়াইতাম, টাকা পয়সা 50 মেরে দিচ্ছে পুরো 1 লাখ শেষ। আপনি আমার সামনে বসে বলছেন আপনি মদ্যপান করেছেন এবং নাচ দেখে টাকা উড়িয়েছেন। আপনি তো ডবল অনেস্ট। কিন্তু আপনাকে তো এখন আমি মারবো, কারণ মদ্যপান আইনত নিষিদ্ধ। আর আপনি ওই যে নাচ দেখে টাকা উড়িয়েছেন সেটাও নিষিদ্ধ। মারেন কারেন যাই করেন না, কি লেগে মানে আপনি করতে পারেন, অসুবিধা নেই। তার আগে বলুন যে এই 26 লক্ষ টাকা সেটা নিয়ে আপনি পালিয়ে গেলেন না কেন? ম্যাডাম যখন উঠাইছে তখন মনে হয়েছে যে অত লাজ্জের না, এটি আমার না, এটা আমি রাখতে পারবো না। আমি 150,000 কাইছি অসুবিধা নেই, কিন্তু চাহাটা যখন আমার কাছে আসছে কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছে। আমি যদি আজকে চোখটা বন্ধ করি কালকে আমি তারা যে জবটা দিব কিনা, যে এই 26 লাখ টাকা আমি মাইরা ফেলছি। এই জন্য আমার মনে হয়েছে এটা আমার না, আমি এটা পারতাম না, আমি জব দিতে পারতাম না, যেহেতু যে জবটা আমি পারবোই না দিতে, তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিজেকে সমর্পণ করি। এই জন্য আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করতে না। ভেরি গুড। আচ্ছা আপনি বসুন, ওই ভদ্রলোককে ফোন দিচ্ছি। আপনার দেয়নি আমি জায়গা আপনার। এই না না না, আপনাকে যাওয়া যাবে না তো। আপনি গেলে তো আমরা বিপদে পড়ে যাব। তাছাড়া ওই যে আপনাকে মারবো বলেছি না, সেটাও তো করতে হবে আমাকে। বসুন বসুন। বসে আমার ভাই